السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. গত ক্লাসে আমরা একটা অনুশীলন শুরু করেছিলাম। এটা 4 নাম্বার থেকে আজকে আমরা আবার শুরু করি ইনশাল্লাহ। তো শুকিরা একটা শব্দ আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। শুকিরা এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? উইরা উই একটু উই আছে আবার খুশিরা উই উচ্চারণ আছে প্যাসিভ এবং প্যাসিভ হ্যাঁ, এটা প্যাসিভ। এবং একটা জিনিস আমরা খেয়াল করছি যে এখানে যা ফেয়ারেল দেয়া আছে সবই হচ্ছে আমাদের ফেয়ারেল মাদি। অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, ফেয়ারেল গুলো হচ্ছে ফেয়ারেল মাদি। এখন তাহলে ট্রুকিরা এটার অ্যাক্টিভ চেহারা কি এবং কোন ফ্যামিলি? আসলামা ফ্যামিলি। জান্নাতুল ফেরদৌস আপু, আসলামা ফ্যামিলি। আশকারা আশকারো হ্যাঁ আশকার শুকিরা এটা প্যাসিভ, এটার অ্যাক্টিভ কি? এটার অ্যাক্টিভ হলো আশকারা ফ্যামিলি আশকারা আশকারো আশকারো আর কি। আশকারন আচ্ছা, আমি একটু দেখাই। ওটা কি ভুল বলছি আচ্ছা, আমরা আমাদের নাকি আশকারো? আমাদের শব্দটা ছিল হচ্ছে শুকিরা। হ্যাঁ, আচ্ছা, তো আপুরা বলছেন যে এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। আসলামা যদি আমি পাশে লিখি, এটা হচ্ছে আসলামা অ্যাক্টিভ ফেয়ারেল মাদি। ও না, সরি সরি, ভুল বলছি। সুকিরো হলে হলো হবে আম আম সা- কি জাহাদা ফ্যামিলি সাউকারো হবে। তারপর সাউকারো যদি এটা আশকারা হতো, এটার প্যাসিভ দেখতে কেমন হতো? মানে আশকারা হলে তাহলে হতো আহ উ উ উস্কিরা হ্যাঁ, উস উস্কিরো ইউশকিরু উস্কিরো হতো। ইউশকিরু হ্যাঁ, ইস্কিরু ইউশকিরু উসলিমার মতো হতো এখন হ্যাঁ উস্কেরা। সেই উসলিমা জন্য উস্কেরা, তার মানে এটা হ্যাঁ। আসলামা ফ্যামিলি না। এটা এটা ও, আসলামা জাহাদা যা এটা হলো জাহাদা মনে হয়, মানে জুহিদা সুকিরা, তাই না? ইয়া আন্টি জাহাদা, রাইট, জাহাদা ফ্যামিলি। হ্যাঁ ওই যে জা- আলিফটা উ উ হয়ে গেল হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতেই হয়ে গেছে আর কি। আচ্ছা, জুহিদা আর শুকিরা পুরোপুরি ম্যাচ করে কিনা দেখতে। জি জি জি, জি এখন বুঝছি। হ্যাঁ, আচ্ছা, তার মানে সাকিরা শুকিরা হচ্ছে জাহাদা ফ্যামিলির প্যাসিভ, এবং এটাকে অ্যাক্টিভ করলে তাহলে কি হবে? শাহ শাহ সুকিরা তো সাহার শাকার শাকার সাহারা সাকারা সাকারো সা- শাকারন সাকারো সাকারো আচ্ছা, তাহলে শাকারা এটা দিয়ে আমাদের পুরা সার্ফটাকে বলবেন। চেষ্টা করতে পারি। সাকারো সাকারা সাকারু সাকারু জাহাদা ইউজাহিদু, ও আচ্ছা শাকারা শাকার ইউশাকারু শিকারন ইউশাকিরু, সাকিরু ইউশাকিরু। ইউশা হ্যাঁ, সরি আপু, আমার মনে হয় এটাই লিখতে একটু ভুল হয়েছিল, আমি পরে এভাবেই মুখস্থ করে ফেলছিলাম। আচ্ছা, শাকার ইউশাকিরু শিকারন ওয়া মুশাক ওয়া মুশাকারাতান ওয়া মুশাকারাতান ফাহুয়া মুশা শাকা ওয়া মুশাকারাতান মুজাহাদাতান, মুজাকারাতান। টান হবে। ওয়া মুশাকারাতান ফাহুয়া শারমিন আপার সাথে মাদ আছে। ওয়া মুসা ওয়া মুশারাকাতান ফাহুয়া
মুশারাকাতুন মুশাকারাতান জাহাদা মুশাকারাত ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান শাকারা ইউশাকিরু শিকারান ওয়া মুশাকারাতান 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 ফাহুয়া মুশাকারাতুন ফাহুয়া মুজাহিদুন মুজাহিদুন মুশাকিরুন মুশাকিরুন শাকিরুন। আল্লাহ দেখছো। সব ভুল করতে পারি না, একদম মনে থাকে না। আচ্ছা, প্যাসিভটা হচ্ছে শুকিরা ইউশাকারু শিকারান ওয়া মুশারাকাতান ওয়া ফাহুয়া মুশাকারাতান আমি রটা আগে বলে ফেলছি বারবার। ওয়া মুশাকারাতান ফাহুয়া মুশাকারুন। আল আমরু মিনহু আল আমরু মিনহু শাকির ওয়ান নাহি আনহু লা তুশাকির ওয়াজ যারফু মিনহু মুশাকারাতুন। না, এখানে তুন নাই, এটা মুসা মুশাকারুন মুসা মুশাকারুন মুসাকারুন। মুশাকারুন এইটা হচ্ছে আমাদের মাসদার, যে দ্বিতীয় যে মাসদারটা সেটা মুজাহাদাতান মুশাকারাতান। আর বাকিটা আপু ঠিক কি বলেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক কষ্ট হয় আপু, মানে স্যার গুলাম জানি না আপনি কিভাবে মুখস্থ করে গড় করে বলতে পারেন, আমার তো আপনারাও বলবেন কিছুদিন পরে এরকম ইনশাল্লাহ। বয়স হয়ে গেছে তো, কোনো মুখস্থ থাকেই না এখন। ব্যাস। আচ্ছা, তার মানে এটা গেল শুকিরা। তারপরে এদিকে কি আর আছে? না, আর নাই। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ইনসরাফা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? ইনকলাবা এটা ফ্যামিলি। কলাবা ফ্যামিলির আর কি, হ্যাঁ। ইনকলাবা ফ্যামিলি। আচ্ছা, তো ইনসরাফা দিয়ে পুরা সার্ফটা বলেন আমাদেরকে। আহ নাজমা আপু বলেন। নাজমা আপু কে আছেন? আছেন তো, বলেন আপু। নাজমা কি গাড়ি চালাচ্ছ? আসসালামু আলাইকুম আপু, সরি আমি আসলে গাড়ি চালাচ্ছি, আমি বলতে ও পারতেছি না। আচ্ছা সরি আচ্ছা আপু, আমি জাস্ট শুনতেছি। আচ্ছা, অসুবিধা নেই না, আপু। আমি তাহলে জানি ওই সময় ওর বাচ্চাদেরকে স্কুলে দেয় আর কি। হ্যাঁ, আপু আমাকে সরি আপু। বলেছিলেন। না না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে জান্নাতুল ফেরদৌস আপা আপনি বলেন ইনসরাফা। আচ্ছা, ইনশাআল্লাহ। ইন ইন সরি, আমি আবার তাজবিদ দিয়ে বলার চেষ্টা করতেছি। ইন সরাফা ইয়ান সরিফু ইন সিরা ইন সিরাফান, তারপর ফাহুয়া মুন সরিফুন, আল আমরু মিনহু ইন সরিফ, ওয়ান নাহয়ু আনহু লা তান সরিফ, ওয়াজরফু মিনহু মুন সরাফুন। হ্যাঁ, এক্স্যাক্টলি। জান্নাতুল ফেরদৌস আপু খুবই ঠিকভাবে আমাদের প্যাসিভ লাইনটা বলেন নাই, কারণ ইনকলাবা ফ্যামিলিতে প্যাসিভ লাইনটা নাই। জি, আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আছে আদখালা, সবচেয়ে সহজ ফ্যামিলি আমাদের। অ্যাক্টিভ আসলামা কি প্যাসিভ? ফ্যামিলি অ্যাক্টিভ, তাই তো? আসলামার অ্যাক্টিভ। অ্যাক্টিভ। হ্যাঁ, এটা আসলামার আমাদের অ্যাক্টিভ। প্রিয় ফ্যামিলি, যেটা হচ্ছে যে জাহাবা হ্যাঁ, ফ্যামিলি দেখেও এই সহজে ফ্যামিলিতে মনে ফেলে পড়ে। দেই। আচ্ছা, এখন এটাকে রিভিউ করে দিতে চাচ্ছেন আমাদের জন্য আসলামা আদখালা দিয়ে? কে বলতে চাচ্ছেন? আদখালা ইদখিলু ইদখালান ফাহুয়া মুদখিলুন। তারপরে উদখিলু উদখিলা ইউদখালু ইদখালান মুদখালুন। তারপর আমরটা হবে আদখিল লা তুদখিল, আর ওটা হবে মুদখালুন। জি।
মনোয়ার আপু সবসময় বলেন যে মনে থাকে না, আপু তো পুরোটাই পেরেছেন আলহামদুলিল্লাহ না মাশাআল্লাহ। আমি ওই যে লাস্টের গুলা আছে না বেশ বড় সড়ো, ওগুলা কিছু পারি না। তিনটা ওই যে দিয়ে হয় তিনটা, মাথায় আমার ঢুকেই না। এটা আচ্ছা তো আমরা শুরুটা রিভিউ ছিল। করবো ইনশাল্লাহ, তাহলে হয়তো একটু উপকার হবে আপুর ইনশাল্লাহ। আচ্ছা তারপরে আছে দেখেন 6 নম্বরে বুশিরা। বুশিরা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ, আল্লামা ফ্যামিলির। এটা আল্লামা আল্লামা ফ্যামিলি ফ্যামিলি, প্যাসিভ, হ্যাঁ। অল্লিমার মতো বুশিরা। আচ্ছা এটা তো পাস্ট এটা টেন্সে আছে, মাদি হ্যাঁ ফর্ম। ফ্যামিলি মাদি, অ্যাক্টিভ নাকি প্যাসিভ হালিমা আপু? এটা অ্যাক্টিভ, না না সরি বুশিরা প্যাসিভ, সরি প্যাসিভ। আছে। জি, যেহেতু আপনি বলেছেন তাহলে এখন এটা আপনি রিভিউ করবেন। হালিমা আপু বলেন। কি বলবো আপা? বাশারা ইউবাশিরু। ও ওইটা অনেক কঠিন আছে, আমি এখনো পারি না ঠিক মতো মুখস্থ হয়নি। দেখে দেখে বলতে পারবো। চেষ্টা করেন আপু, বাসা চেষ্টা করেন। এই কঠিন আমার জন্য, আমার আরেকটু সময় দিতে হবে, আমি আবার প্র্যাকটিসে আছি। ঠিক আছে, কোন আপু বলুক আমি শুনি। হ্যাঁ আমি আচ্ছা বলি। হ্যাঁ বল। হ্যাঁ অবশ্যই ই বলেন। ই বাশারা ইউবাশিরু তাবশিরন ফাহুয়া মুবাশশিরুন। বুশিরা ইউবাশশারু তাবশিরন ফাহুয়া মুবাশশারুন। আল আমরু মিনহু বাশশির, আন-নাহয়ু আনহু লা তুবাশশির, আয-যারফু মিনহু মুবাশশারুন। এক্স্যাক্টলি, ভেরি গুড মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের কি সার্ফ বলতে বেশ ভালো লাগে না, যে বিভিন্ন রুট লেটার দিয়ে আমরা পুরো ফ্যামিলিটা বলি, এটা বলতে আপনাদের ভালো লাগে না? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ভালো লাগে, কিন্তু আটকে গেলে তখন অনেক মনে মানে মানে খুব। মানে ব্যাপারটা বেশ মজার, মানে আমরা যখন শিখছিলাম আমার কাছে খুবই ভালো লাগতো এরকম বিভিন্ন রুট লেটার দিয়ে বিভিন্ন ফ্যামিলি চেষ্টা করে দেখা। ভালো লাগে যদি মনে থাকে আপু, মনে থাকলে ভালো লাগে না। মনে তো আছে আপু, জান্নাতুল ফেরদৌস আপনি কিন্তু পেরেছেন। একটা জিনিস ভালো হয়েছে আপু, এই যে আমার যেটা ভালো লাগে যে দেখে চিনতে পারি, কোরআন হ্যাঁ পড়তে গেলে দেখলে বুঝতে পারি যে আচ্ছা এইটা। প্রথম আমি আমার জীবনে সাদা বুঝতাম না, আমি ডাব্লিউ সাইন বলতাম, তারপর এই ডাব্লিউটা পাওয়া গেছে, এটা মনে হয় এখন আপু বুঝতে নকল করে কোরআন পড়লে তো অসুবিধা নাই, আমরা পারি। যদি আপনার নোট সামনে নিয়ে কোরআন পড়ি, তারপরে আইডেন্টিফাই করতে পারলাম, তাহলে তো হ্যাঁ কোনো এটা অনেক অসুবিধা। ভালো, এখন বুঝতে পারি চিনতে যে এটা হচ্ছে গিয়া আমরু নেহি, যেটা বলে লা দিয়ে হইতেছে, লাম কি হইতেছে, এগুলা বুঝা ওয়ার্ড গুলা বের করতে পারতেছে, আর মিনিংস চেষ্টা করতেছে যে ও হচ্ছে এটা। এখন কোরআন পড়ার মধ্যে স্মুথনেস আসছে, যে ভাল লাগে। আগে আচ্ছা পড়ার দরকার পড়ে যেতেছে, এটাই হয়েছে আমার। জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এবং দেখবেন যে আরবি ভাষা শিখলে আপনারা, যদি কেউ কোরআন মুখস্থ করার জার্নির মধ্যে থাকেন, দেখবেন যে ওইটা অনেক সোজা হয়ে যায়, কারণ আপনি এখন বুঝেন। এটা তো এটা ঠিক এটা আপু, আপনার জন্য এই যে মেমোরাইজ করা সূরা সহজ হবে। মুনাফিকুন আপনি যে বুঝালেন, তারপরে প্রথম আয়াটা আর কি আমি যেদিন ক্লাস করলাম সেদিনই জাস্ট আমি আপনি বুঝাইছেন ওটা চিন্তা করে করে চোখ বন্ধ করে করে দেখতে পড়ে ফেললাম আর কি। তো এটা সত্য কথা, যদি বুঝি আমরা প্রতিটা শব্দ প্রতিটা জিনিসের মানে গঠনটা যদি বুঝি, তখন অনেক ইজি হয়ে যায় মেমোরাইজ করা আসলে। হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে আছে হচ্ছে কুরিহা। কুরিহা নুসিরা, নুসিরা নাকি প্যাসিভ নাকি অ্যাক্টিভ, প্রথম প্রশ্ন। প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ, ও প্যাসিভ। ই এটা আছে। প্যাসিভ, হ্যাঁ প্যাসিভ। আচ্ছা এটা তো এখন যেহেতু আমরা এটা ছোট তিনটা ফ্যামিলি ফ্যামিলি। শিখেছি, ওই ছোট তিন ফ্যামিলি যেহেতু আমরা ছোট। শিখেছি, জি। আমরা যেমন শিখেছি হচ্ছে নাসারা। নাসারার হুম। প্যাসিভ কি ছিল আমাদের? মানে নুসিরা, সামিয়া নুসিরা। এটা হলো মানে ইয়াসমাউ অথবা হাসিবা, নাসরা ফাতাহাত দরাবা ইয়াহসিবু তিনটা ফ্যামিলির ফ্যামিলির হবে। হতে পারে। না না না, সামিয়া ইয়াসমাউ অথবা হাসিবা, হাসিবা আচ্ছা ইয়াহসিবু, যেটা আর কি, এটা না? হুম। শব্দটা এটা ছিল আমাদের কুরিহা, তাই না? কুরিহা। এখন নুসিরার সাথে মিলে তো, নুসিরার নাসারা সাথে মিলে। ফ্যামিলির আর প্যাসিভ তিনটার হচ্ছে সাথেই নুসিরা। মিলে তো, হ্যাঁ। তিনটার সাথেই মিলে, তিনটা হ্যাঁ ছোট ফ্যামিলির এখন সাথেই আমি মিলে যদি যায়। বলি, এখন আমি যদি বলি ফাতাহা, এটার প্যাসিভ কি? ফুতিহা। ফুতিহা, ফুতিহা।
ফুতিহা তারপরে আমি তারপর যদি হচ্ছে বলি দরাবার হচ্ছে দরাবা, দুরিবা, হুম দরাবা দুরিবা দুরিবা। দুরিবা দুরিবা Yes. তিনটাই এরপরে ওয়ার্ড আমি যদি বলি আপনার সামিয়া, এরপরের ফ্যামিলি ছিল সামিয়া, সামিয়ার প্যাসিভ কি? সুমিয়া তুমি এটাও তো তুমি মিলে মিলে না? হ্যাঁ হ্যাঁ এটাও মেলে, হ্যাঁ সুমিয়া তারপরে হচ্ছে হাসিবা, হাসিবার প্যাসিভ কি? ওটাও মেলে আর হসিবা কি, হুসিবা হুসিবা হুসিবা। হুসিবা এটা এমন একটা তার মানে শব্দের সাথে 5টা মিলে, মিলতেছে। 5টা মিলছে। এবং আমরা কারুমাটা নিব না, আমরা কারুমার, কারণ কারুমার কোনো প্যাসিভ নাই, কারুবার কারুমা হচ্ছে ইয়েই নাই বাদ, তো, প্যাসিভ নাই, হ্যাঁ। প্যাসিভ লাইন নাই। তার মানে 5টার যে কোনো একটাই তো হতে পারে যখন আমরা চোখের সামনে প্যাসিভ ফেয়ারটা দেখতে পাচ্ছি। এখন তার মানে কুরিহা যেটা ছিল এটাও যদি আমি লিখি, কুরিহা এই যে প্যাসিভ ফেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হবে হচ্ছে আপনার কারহা অথবা কারিহা, তাই না? দুইটার একটা হবে না? ফেয়াল মাদি হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভে জি যদি নিয়ে আসি, এই কথাটা সবাই বুঝতে জি পেরেছেন? জি জি জি। কারিহা হবে অথবা কারাহা হবে, তাই না? কারো এখন কারো হা হবে। জি এটা জি খুঁজে পাওয়ার জন্য আমরা যদি একটু এরা টুলসে যাই, দেখি যে খুঁজে বের করতে পারি কিনা। আমি স্ক্রিনটা একটু অফ করছি, আপনারা এটা তো আপনাদের আমার জন্য প্রবলেম আমিও পারি না এটা নিজে আপাতত নিজে করতে সবাই আমি তো পারবোই না, জানি না। আমরা হচ্ছে গুগলে গিয়ে লিখবো হচ্ছে এরা টুলস, এরা আমি টুলস ওটা লিখে, একদম ইয়ে করে রাখছি, ফেভারিটে রেখে দিচ্ছি, হ্যাঁ ইয়ে করি আর কি। স্ক্রিনটা শেয়ার করি। এটা আর কিন্তু কুড়ি মেন এটা হাটা হলো ছোট হাত, তাই না আপু? হ্যাঁ ছোট হা আমার চলে আসছে। কি আসে। এটা হচ্ছে কারুহা, কারুহা আর কি। কারুমা ফ্যামিলিটা আর কি। কারুহা তার মানে হচ্ছে এটা, এই, কার্মা ফ্যামিলি ও এটা তো কারুমা ফ্যামিলি, তাহলে এটার আবার প্যাসিভ না, কিভাবে হইলো? কারিহা, কারিহা, আচ্ছা কারিহা, কারিহাটা হচ্ছে আমাদের উত্তর, কারণ কারুমা ফ্যামিলি হলে ওটার তো প্যাসিভ নাই। হ্যাঁ কিন্তু ঠিক আছে, আমারটা আসলো কেন, একটা আমি কাফ র হা লিখছি। কারণ কাফ রহা হচ্ছে হয়তো আমরা কারুমা ফ্যামিলিতেও অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমাদের উত্তরটা দেখেন, এই যে কারিহা চলে এসছে, কারিহা এটা আচ্ছা বোঝা গেল। আপনার কি মানে দুইটাই আসছে কি আপু? একটু, হ্যাঁ দুইটাই আসছে। আপনারা কি স্ক্রিনটা দেখতে ও পাচ্ছেন আচ্ছা, আমার? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওই আমারটার দিকে তাকাইছিলাম দেখে আমি দেখিনি। আমার শুরুটাই আসতেছে কারুহা, কিন্তু আমি নিচে গেলে দেখতেছি কারিহা, তার মানে কারুহা আমি নিব না, যেহেতু এটার না, প্যাসিভ ফর্মে আমরা দেখতেছি, সেই জন্য আমরা ওটাকে ইয়ে করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ আপনার যেরকম শুরুতেই কারিহা আসছে, আমার কারিহা পরে নিচে আসছে, কারুহা আসছে শুরুতেই। আচ্ছা। তো তার মানে আমরা বুঝলাম যে এটা হচ্ছে কারিহা, অর্থাৎ সামিয়া অথবা হাসিবার মতো, তাই না? এখনো আর কিন্তু আমাদের যদি উত্তর হাতে কথার অপশন কথা কিন্তু আপু, দুইটা। ও আপনি জবর, জবরজের পেশ দিয়ে আপনি কিভাবে লিখলেন সার্চ করার সময়? দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসে, এটা কি দেখা যাচ্ছে? ও আচ্ছা। ঠিক হুম, আছে, এখান থেকেই জি কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাই। আমাদের কিন্তু আবার মানে আরেকটা প্রেস না করলেও চলে, এখানে যে অপশন গুলো আছে আচ্ছা। সেখানে তাকালেও কিন্তু আমরা মোটামুটি উত্তরটা পেয়ে যাই। আমার পক্ষে যেমন এই যে সম্ভব না দেখেন, কারিহা ইয়াকরাহু, ঠিক আছে ইয়াকরাহু ঠিকঠাক এসেছে কিনা দেখি আমি নিচে, এখানে হারাকাত নাই। এই যে পড়তে বসছি তা হ্যাঁ এই তো, এটা চালাতেই জানি না ইয়াকরাহু, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলছি যে আমাদের শব্দটা ছিল কুরিহা, সেখান থেকে হুম আমরা বুঝলাম যে এটা প্যাসিভ, এবং যেহেতু কারুমা ফ্যামিলির প্যাসিভ লাইন নাই, তো কারুমা বাদে বাকি যে 5টা ছোট ফ্যামিলি তাদের সবার সাথে আমাদের মিলে। তো এই জন্য আমি যেহেতু এখনো ফেয়াল মাদি অ্যাক্টিভটাই জানি না, তাই আমি এখানে লিখেছি কাফ রহা। সেটা লিখে আমি দেখলাম যে ফ্যামিলিটা হচ্ছে কারিহা। তারপরও কিন্তু আমরা পুরা ফ্যামিলিটা এখনো পাই না, কারণ আমাদের সামিয়া আছে, আবার হাসিবাও আছে। হ্যাঁ এখন এটা কি হাসিবা ইয়াহসিবু নাকি কারিহা ইয়াক ইয়েস ইয়েস রহু, ইয়াসিবু অর্থাৎ হাসিবা সামিয়া ইয়াসিবু হ্যাঁ হাসিবা অর্থাৎ ইয়াসিবু সামিয়া ইয়াসমাউ, সেটার সাথে মাউ মিলে কিনা। ইয়েস দুইটা অপশন, তো আমরা দেখলাম যেটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ কারিহা ইয়াকরাহু।
তো আমরা যদি একটু almaani.com যেটা ওইটাতেও গিয়ে যদি একটু ডাবল চেক করি যে ঠিক আছে কিনা উত্তরটা একটু আপু দেখে আসি। আমি কারিহাত দিয়ে সার্চ করলে তো আমার তো ইয়েটা আসতেছে না। আম, ফেয়াল মাদি, ফেয়াল মুদারে। মানে হ্যাঁ মুদরিটা আসতেছে না। মুদারেতে আপনার ইয়া কাফ র হা এটা লিখতে হবে। ও ও আচ্ছা, আবার ওটা ইয়ে দিয়ে করতে হবে। আচ্ছা ফেয়াল সরি। মাদিটা তো আমরা সলভ করে ফেলেছি, অর্থাৎ কারিহা। এখন আমরা দেখতে চাচ্ছি না যে মানে আসলে আমাদের ফেয়াল না, যেমন আপনি হচ্ছে যে যখন শিখাইছিলেন আমাদেরকে, আমরা শুধু ওই যে রুট লেটার দিয়েও মুদরিটা পাইতাম আর কি, কিন্তু এটাই পাওয়া যাচ্ছে না। তার মানে আমার তখন পুরোটাই না আবার রুট টাইপ লেটার করতে হবে দিয়ে নাকি? আমরা না 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 এরা টুলস এর রুট লেটার দিয়ে শুধু আমরা মুদারেটা পাবো না, ঠিক ও আছে? almaani.com-এও পাবো না। আমরা হচ্ছে যেটার হরকত আমরা জানি না, অর্থাৎ ফেয়াল মুদরের হরকত আমি জানি না, সেখানে আপনাকে ইয়া কাফ র হা অর্থাৎ ইয়ার সাথে বাকি যেই আমাদের রুট লেটার তিনটা সেটা পুরাটাই লিখতে হবে, অর্থাৎ আপনাকে শব্দটা পুরাটাই লিখতে হবে। এখানে যে ইয়া যে হবে এটা তো আমরা জানি, কারণ ফেয়াল মুদরে ইয়া দিয়ে শুরু হয়, তাই না? আর ছোট ফ্যামিলি গুলাতে ইয়ার পরেই তো তিনটা আমাদের যে মূল হরফ সেই তিনটা পরপর থাকে। এইটা তো সবার ক্ষেত্রেই সেম। এখন আমরা জানি না যে হরকতটা কি হবে, ওই হরকতটা বের করার জন্যই হচ্ছে আমরা এই অনলাইনে আসি, এই ডিকশনারিতে আসি। আপনি কি বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আর কি, যখন আমি ইয়া ইয়া কাফ র হা লিখতেছি, এখানে আসতেছে ইয়াক রহা রহু বা আহ, ইয়ার ইয়াক, হ্যাঁ ইয়াক রহ, ইয়াকরুহু আবার ইয়াক রুহু আসতেছে। তা আমি কোনটা সিলেক্ট করবো সেটা কিভাবে জানবো? ইয়াকরুহু আসছে। হ্যাঁ ইয়াক রুহু মানে ওই যে ড্রপ ডাউন বক্সে যে নিচে আপনি যদি দেখেন জি, হ্যাঁ অপশন হিসেবে এই যে দুইটা আসছে, আমি কিভাবে বুঝবো যে আমি কোনটা নিব? আচ্ছা, ইয়াকরুহু হলে তো আমার নাসারা ফাতাহা দরাবা ওই তিনটার একটা ইয়ানসুরের হতো। মতো হয়ে যায়, হ্যাঁ। ফেয়াল মাদির কথা যদি, ফেয়াল মাদিটা তো আমরা সলভ করে আসলাম যেটা কারিহা, তাহলে আমাদের সামিয়া ইয়াসমাউ হয়, হাসিবা ইয়াহসিবু হয়, অর্থাৎ ইয়াসহিব পেশ দিয়ে কিন্তু ইয়াহসিব কোনো ফেয়াল হ্যাঁ মুদারে নাই সামিয়া হাসিবার ক্ষেত্রে। তো আমরা যেহেতু ফেয়াল মাদিটা সমাধান করেই আসলাম যে এটা কারিহা, তার মানে ইয়াকরুহ হওয়ার তো সম্ভাবনা নাই, কারণ ওরকম কোনো ফ্যামিলি তো আমাদের নাই। হ্যাঁ, না তাহলে তো মানে এটা নাসরাতেও হতে পারে, ইয়াক রুহু যদি আসতেছে। নাসরা হতে হলে তো নাসরা, কারহা হতে হবে, কারহা তো পাইনি আমরা। ও আচ্ছা আচ্ছা সরি, ফেয়াল হ্যাঁ মাদি মুদারে দুইটাই তো মিলতে হবে, ঠিক অনেক আছে? কিছু চিন্তা করতাম, হ্যাঁ আর বাট ফট সম্ভবত করে একটু সম্ভবত এটা হয়তো একটা টাইপিং মিস্টেক হতেও পারে, মানে এখানে ভুল থাকতেও পারে, এটা হয়তো প্যাসিভ, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি। এই জন্য আমরা হচ্ছে almaani.com-এ গিয়ে দেখি। এরাটুলস যেটা আমি বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক উত্তর দেয়, তবে মাঝে মাঝে সঠিক উত্তর নাও দিতে পারে। almaani.com-এ যদি গিয়ে দেখি। স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি আপু। আচ্ছা, এটাকে আমি একটু জুম করি। এখানে গিয়ে আমরা প্রথমে যদি হচ্ছে, যেহেতু আমরা ফেয়াল মাদিটাও জানতাম না, এটা যদি লিখি কাফ র হা, যদি লিখি হ্যাঁ র হা, তারপরে যদি আমরা দেখি, দেখেন এই যে কারিহা, ঠিক আপু আছে? এই আরবি লেখাগুলো তো অনেক কঠিন লাগে। দেখতে পাচ্ছেন কারিহা, ফেয়াল কারিহা, হ্যাঁ, কারিহা এটা হলো ইয়াক ইয়াকরাহু। ইয়াক রহ, দেখেন ইয়াক ফেয়াল রহু আসছে, মুদরে হ্যাঁ একবারেই চলে আসে এখানে, কারিহা ইয়াকরাহু, কুরহান ওয়া কারহান ওয়া কারাহাতান। এগুলা কি বলেন তো?
কুরহান এই যে ওয়াকারহান এটা তো কারাহাতান মাসদার 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 ওয়াকারাহিয়াতান ওয়াকারাহাইয়াতান। দেখেছেন কতগুলা মাসদার বলেছিলাম না অনেকগুলা যে মাসদার একটার ছোট ফ্যামিলিতে আপনার ইচ্ছা মতো মাসদার হতে পারে, কোনো বাধা ধরা নিয়ম আচ্ছা নেই যে এই আমাদের কি একটাই। কুরিহা ছিল না কারিহা ছিল? কুরিহা ছিল, কুরিহাটা ছিল প্যাসিভ, আচ্ছা আচ্ছা কারিহা হচ্ছে তার অ্যাক্টিভটা। আচ্ছা প্রথমে তো এখানে কি আমাদের অ্যাক্টিভ লাইনই প্যাসিভটা থাকে। দেয়, এখানে কি প্যাসিভটা দেয় না আপু? প্যাসিভটা দেয় এই যে নিচে দেখেন কুরিহা। না এটা না, এটা না, এটা না, এটা না। না, কারুহা এটা। প্যাসিভ বোধহয় এখানে থাকার কথা। এই যে কুরিহান আছে হুয়া কুরহান আছে কুরহান। মাকরুহুন এখানে থাকার কথা। এটার নাম কি বলেন? আলমানি .com হুয়া কারিহুন মাকরুহুন। ও দিচ্ছে দিচ্ছে, এটা হচ্ছে আপনার ও যে কিন্তু ইয়ে দেয়নি, মানে হারাকা দেয়নি দেখে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অনেক আহ, কঠিন লাগতেছে আরবিগুলো হ্যাঁ এই যে দেখতে। এইটা আর কি, এই যে আপনার সেকেন্ড মানে সেকেন্ড 2 নম্বরের উপরেরটা আর কি, হ্যাঁ লাস্ট লাইনটা। হ্যাঁ এটা কিন্তু হারাকা দেয়নি আর কি, দম্মা দেয়নি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমাদের এখানে জানার বিষয় বা দেখার বিষয় যে এতটুকুই যে আমরা প্রথম লাইনটা বুঝতে পারছি কিনা, অর্থাৎ এতটুকু বুঝতে পারলে আমাদের আপাতত এনাফ। এরপরে এখানে এত আরবি লেখা কি আছে না আছে এগুলো আমাদের না দেখলেও না চলবে। না, মানে এইটাই কিসের জন্য আমি প্যাসিভটা দেখতে চাচ্ছি, কারণ আমি তো প্যাসিভ দিয়েই খুঁজতেছি, তো আমার রিকনফার্ম করতে হবে না যে এটা আসলে কি প্যাসিভ আমি তো ঠিকটাই বের কুরিহাই হবে, প্যাসিভ তো কুরিহাই হবে। এটা যদি কারোহা হয় তাও কুরিহা হবে, কারিহা হলেও কুরিহা হবে। প্যাসিভ তো কুরিহাই। যেমন নাসরার প্যাসিভ নুসিরা, সামিয়ার প্যাসিভও কিন্তু সুমিয়া, অর্থাৎ আচ্ছা এই উচ্চারণটা আপনার থাকবেই। ঠিক আছে, তাহলে এটা তো সামিয়ার সাথে প্যাসিভে মিলতেছে কিন্তু না? সন্দেহের কিছু কারিহা নাই। কারিহা ইয়াকরাহু মানে সামিয়ার সাথে ইয়াসমাউ। হ্যাঁ, সামিয়া ইয়াসমাউ কারিহা ইয়াকরাহু। তো বলা যায় অ্যারাটুলস আমাদেরকে সঠিক উত্তরই দিয়েছে। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছেন আমরা কিভাবে খুঁজে খুঁজে বের করলাম আর কি। এটা আমি পারবো না, কারণ আমি তো পারি না চালাতে, আমাকে বই লাগবে। কোনো অসুবিধা নাই। আচ্ছা, বই তো নিলেও আপনার মানে খুঁজে বের করতে কষ্ট হবে, মানে এই ইয়েতেই খোঁজাটা বেশি ইজি হবে আপনার ওটা। বইয়ে হচ্ছে আপনার বই ধরনের যে ডিকশনারি গুলো সেগুলোতে হচ্ছে আপনার আবার ওই যে সূচিপত্র যেটা, ওটা দেখারও কিছু নিয়ম থাকে মনে হয়, ভিন্ন ভিন্ন কিছু নিয়ম থাকে ও আরবি আরবি যেই ডিকশনারি গুলা বা আরবি যেই বইগুলা। তো ওইটার জন্য আলাদা একটু ব্যাখ্যা চিত্ত। প্রয়োজন আর কি। তো নওশিন আপু বোধহয় আমাদেরকে একটা অ্যাপের কথা বলছিলেন, ওইটার ব্যাপারে দেখি আমি আপুর সাথে কথা বলবো ইনশাল্লাহ। ওইটা সম্ভবত মনোয়ারা আপুর জন্য অনলাইনে খোঁজার থেকে একটু সহজ হবে বেশি। আচ্ছা আমার জন্য আপু, আমি আমি তো অনলাইনে পাচ্ছি। অনলাইন তো আমি তো কিচ্ছু বিসমিল্লাহ জানি না। At the age of 79 আমি তো আমিও ঘাবড়াই আপনার যাবে। সাথে আছি ভাবি, আমিও আপনার সাথে সৈয়দা সবচেয়ে আছি। ভয় জেসমিন কি? আপু, সৈয়দা জি, জেসমিন আপু, আমি আপনাকে দেখাই দিব কিভাবে খুঁজতে হয়। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ওই জুমে আপনাকে স্ক্রিন শেয়ার করে আপনাকে ওকে দেখাই ঠিক দিব। আছে। হ্যাঁ, ইনশাল্লাহ আচ্ছা, হ্যাঁ অবশ্যই। আপনি তাসনিম আপু, পারবেন আমার আপু। একটা প্রশ্ন ছিল। জি তাসনিম আপু, আমার একটা প্রশ্ন ছিল। আমি জি। এখন অনেক পিছিয়ে আছি আপু। তো এই যে আমি বুঝতে পারছি না যে সামিয়া আর হাসিবার এই দুইটা ফ্যামিলির মধ্যে পার্থক্য কি? সবই তো একই রকম লাগছে আপু আমার কাছে। আচ্ছা, আপু খুবই ভালো একটা প্রশ্ন করেছে, আমি দেখাচ্ছি। আমি ইয়াসমা হাসিবা ইয়াসিবু। আমরা তো প্রেজেন্ট টেন্সটা দিয়ে বুঝি যেটা দুই ফ্যামিলি, কিন্তু যখনই এদের মানে পড়তে যাই একই রকম লাগে সবকিছু। আচ্ছা, সৈয়দা জেসমিন আপু আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ছোট ফ্যামিলি বলার সময় আমি বলেছিলাম যে আমাদের ছোট ফ্যামিলি গুলার ক্ষেত্রে আপনার ফেয়াল মাদি আর ফেয়াল মুদরেকে একসাথে দেখার আগ পর্যন্ত আসলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে আপনার ফ্যামিলিটা এক্স্যাক্টলি কোনটা। ঠিক আছে, জি জি। তো এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ, তারপরে আমাদের ফ্যামিলির বাকিটা, আর এর পরেরটা হচ্ছে আমাদের, এটা বারবার ছোট হয়ে হাসিবা। যাচ্ছে। ইয়াসহিবু হবে আর কি, মানে তখন হাতে আবার ইয়াহসিবু ইয়াহসিবু ইয়াহসিবু। হাসিবা। ইয়াসিবু। হুম
হাসিবা হচ্ছে ইয়াহসিবু। তো পার্থক্যটা আপু যেটা জিজ্ঞেস করলেন, পার্থক্য হচ্ছে যে ফেয়াল মাদি যেটা, সেটার মধ্যে কোনো পার্থক্য নাই, দেখতে হুবহু একই রকম। হাসিবা সামিয়া একই রকম দেখতে। পার্থক্যটা হচ্ছে গিয়ে ফেয়াল মুদরেতে, একটা হচ্ছে ইয়াসমাউ আর একটা হচ্ছে ইয়াহসিবু। তো ও আচ্ছা কোন আচ্ছা একটা আচ্ছা বুঝেছি। ফেয়াল মাদি সেকেন্ড যখন আপনি, কালিমাতেই হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড। অর্থাৎ আমাদের হ্যাঁ, তিন আমরা যে নম্বরটা আর কি, শিখেছিলাম, 3 নম্বরটা জবর জের উল্টা পাল্টা হচ্ছে আর কি। এটা আইন কলিমার উপরে চলে, আইন কলিমার উপরে। আমরা যে আইন শিখেছিলাম কালিমায় Yes, যে ফা it's the main আইন main লাম, thing. ফা আইন লাম যে আমরা শিখেছিলাম, যে হ্যাঁ, প্রথম আইন কলিমার প্রথম রুট লেটারটাকে ফা হরফ বলা হয়, তারপরেরটাকে বলা হয় হচ্ছে আইন হরফ, তারপরেরটাকে বলা হচ্ছে লাম হরফ। আইন কালিমা। তো আইন জি কালিমা যেটা আপনারা বলছেন বা আইন হরফ যেটা, সেটার উপরের হরকতে হচ্ছে পরিবর্তন ঘটে। কোথায়? ফেয়াল মুদরেতে, মাদিতে মুদারাতে। না। ফেল মুদারিতে, হ্যাঁ। অর্থাৎ সাইদা জেসমিন আপু, আপনার চোখের সামনে যদি কোনো একটা ফেয়াল মাদি থাকে, অথবা যদি শুধু কোনো জি একটা ফেয়াল মুদরে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে, আপনি যদি আইডেন্টিফাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফেয়াল মাদি এবং মুদরে দুইটাকেই পাশাপাশি দেখে তারপরে আইডেন্টিফাই করতে হবে। যার কারণে আমরা ওই যে ডিকশনারি গুলাতে গিয়ে গিয়ে খুঁজছি যে হুম কোনটা ফ্যামিলি, কারণ আমরা জানি না। কারণ কারিহা দেখেই কিন্তু যখন আমি দেখলাম যে কুরিহা, এটার উত্তরটা যখন আমরা বের করলাম যে এটা তো প্যাসিভ, এখন এটা কি কারহা হবে নাকি কারিহা হবে, দুইটাই হতে জি পারতো। জি তো যখন আমরা দেখলাম যে কারিহা, তারপরও কিন্তু আমরা বলতে পারছিলাম না যে এটা কি সামিয়া নাকি হাসিবা, কারণ yes, সামিয়া জি জি হাসিবা দুইটাই কিন্তু কারিহার মতো দেখতে। এই জন্য আমরা সেই এই ডিকশনারি গুলাতে গিয়ে গিয়ে খুঁজে দেখলাম যে এটা হচ্ছে ইয়াকরাহু, ঠিক yes, সামিয়া yes. ইয়াসমাউর মতো, তাই হচ্ছে হুম, কারিহা ইয়াকরাহু হচ্ছে আমাদের সামিয়া ফ্যামিলি। এরপরে গিয়ে yes, আমরা ডিসাইড করতে পারলাম যে এটা হচ্ছে সামিয়া ফ্যামিলি। yes. জি আপু, জাজাকিল্লাহ খাইরান, এখন বুঝেছি। আমি বুঝতে আচ্ছা, পারছিলাম না কি দেখেন আপুরা, পার্থক্য। আপনারা জি আপু। কিন্তু সার্ফ নিয়ে টেনশনে পড়ে যাবেন না, টেনশনে পড়ার কিছু নেই। এটা আপনারা প্রথম প্রথম দেখছেন তাই এরকম লাগছে, আমাদেরও লেগেছিল। এখনই আপনাদেরকে এই সবকিছু পারতে হবে না যে এখনই আইডেন্টিফিকেশন একেবারে সঠিক হতে হবে, বা এখনই আপনাদেরকে ডিকশনারি আমি সবকিছু। একেবারেই পারি না। আমি দেখি যে ভাবি আমার অনেক সিনিয়র, সে সব আমি তো পটপট সবচেয়ে আইডেন্টিফাই করে বয়স্ক, ফেলে। আমাকে তার সাথে আমাকে যখন পাগল বলে আমার বসি আমি, ক্লাসমেট। না না, আমার ফ্রেন্ডরা কি বলেন জানেন, আহ, তুমি কি আ- পাগল হইছো? সো- তাই না, সৈয়দা জেসমিন কিন্তু আপু, আপনি আপনিও পাগল পারেন। হয়েও আইডেন্টিফাই করতে পারেন, আমি তো পাগল না হয়েও আইডেন্টিফাই করতে পারছি না। না, সৈয়দা জেসমিন আপু, আপনিও পারেন। আপনি যেহেতু মানে ক্লাস কলেজে থাকেন, ওই সময়টা অত মনোযোগ দিতে পারেন না, তো ক্লাসে জি চলে যেতে হয়। পরে জি জি আপনার লেকচার গুলো পরে ঠান্ডা মাথায় শুনবেন আর নোট করবেন, তাহলে দেখবেন যে বুঝতেছেন। জি, আমি তাই ওইটাই করছি। আপনিও নোট করা হচ্ছে না আপু। জি, ওটা করতে হ্যাঁ, হবে। ওই জি জন্য আপু আমি যেটা করছি, প্রতিটা লেকচার আবার আলাদা আলাদা করে শুনে একদম, যে আগে আমি ওরকম করে নোট করতাম না, এইবার করতেছি। প্রতিটা কারণ যেগুলো বলতেছে তাসনিম আপু, প্রতিটা রিজন, সময় লাগতেছে কিন্তু আমি প্রতিটা রিজন লিখতেছি, কারণ পরবর্তীতে যে কিন্তু মনে থাকে না রিজন গুলো কি বলছিল। ঠিকই। ওই প্রথম গুলো একটু ইজিয়ার ছিল দেখে আমার অত লিখতে হয়নি, কিন্তু এখন আমি প্রতিটা রিজন আমি লিখতেছি, যেগুলো তাসনিম আপু বলতেছে আর কি, যে এই কারণে আমরা এই করতেছি। ওই আপনি সময় করে, আপনার যখন ছুটি থাকবে, আমি হ্যাঁ। জানি আপনি ব্যস্ত আসলে এখন, তারপরেও যদি সুযোগ পান, ইয়ে করেন না, মন খারাপ করেন না, আপনি পারবেন, আপনিও পারবেন। আপনার জাস্ট কলেজে থেকে আপনি করতেছেন, এই জন্য ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ চেষ্টা আমি করবো বলি, আমি তো ইনশাল্লাহ। দেখছি আপনারা জাজাকিল্লাহ। সবাই পারছেন, ঠিক আছে, আমি কিন্তু দেখছি না যে আপনারা পারছেন না। না আমি না, দেখছি আমি তো আপনারা বুঝি সবাই না, মানে পারছেন চালাতে পারি না ইনশাল্লাহ। তো, এসব জিনিসপত্র চালাইতেই পারি না, খালি শুনে শুনে আন্টি, যথেষ্ট। আপনি আর বলেন না, আপনি আমাদের থেকে বেশি শান্ত। এই বয়সে মাশাআল্লাহ, আমার আপনি ডাক্তাররা আপুরা, পর্যন্ত আমি দুনিয়া বলি, পাগল ছাগল এখন বলতেছে আর কি। যাই হোক, এই আমার ইচ্ছা জিনিসগুলো ছিল। আপনারা প্রথমবারের মতো দেখছেন দেখে কঠিন লাগছে, এমন না জি। যে এখানে এখন এই ডিকশনারি গুলো আপনাদেরকে এ টু জি বুঝতে হবে, একেবারেই না, ঠিক আছে। আপাতত শুধু দেখতে থাকেন যে কিভাবে করতে হয়, ফ্যামিলি গুলা কিভাবে বের করতে হয়। এখনই আপনাদেরকে কোনো আইডেন্টিফিকেশন নিজে নিজে করতেও হবে ব্যাপারটা তাও না, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ, সমস্যা নেই। ওই এবং আপনাদের প্রচেষ্টা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে আপনাদের প্রেজেন্ট যে এন্ড চেষ্টা পাস্ট এন্ডেভার। টেন্স বুঝতে পারলে আল্লাহ কাছে হাজার শুকুর। হ্যাঁ, আল্লাহ যেন আপু, আপনাদেরকে, আমি কিন্তু আপনাদের হচ্ছে যে প্রচেষ্টা ওই যেন যে কবুল করেন। মুখস্থ, হ্যাঁ আমি মুখস্থই খারাপ তো আপু। আমি কিন্তু ওই যে নকল করার মতো করি আর কি, আমি দেখি না দেখে এরকম মাঝামাঝি করে বলতে থাকি আর কি। কিন্তু আমার কাছে মনে হয় যে থাকে, এরকম করতে করতেও যদি আমি শিখে যাই আর কি, এই জন্য আমি টেনশন নিচ্ছি না আর কি।
এখনো কোরআন পড়লেও আমি কিন্তু ওই সামনে আমার নোটটা থাকে, যেটা ওই যে হুম হুম তুর্য ভাই না কে যেন দিছিল, ওই নোটটা নিয়ে রেখে আমি কিন্তু দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ও আচ্ছা এটা এই ফ্যামিলির। আবার কোনো সময় আমার দেখতে হয় না, না দেখে বুঝতে পারি এটা এই ফ্যামিলির। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এটাকে অনেক প্রোগ্রেস মনে করতেছি আমাদের জন্য। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আজকে আমাদের সময় মোটামুটি শেষ। তো আমি যেটা বললাম, আপনারা অতিরিক্ত প্রেশার নেবেন না, প্রেশার নেওয়ার কিছু নাই, আস্তে আস্তে এটাতে আপনারা এমনিতেই অভ্যস্ত হয়ে যাবেন। আমরাও হয়েছি, কোনো সমস্যা নাই। না আপু, আর পারলে তো ভালো লাগে, কিন্তু যখন না পারি না, মানে একটু আটকে যাই, তখন অনেক মনে খারাপ লাগে যে আল্লাহ কেন পারতেছি না। পারবেন ইনশাল্লাহ। আপনারা যদি সিনসিয়ারলি চেষ্টা করতে থাকেন, অবশ্যই আল্লাহ সহজ করে দিবেন, এতে কোনো সন্দেহই নাই। তো আমরা আসলে সেই ভরসায় আছি, আমরা নিজেরাও এইভাবেই আল্লাহ। শিখেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখনো শিখছি, আমরা নিজেরাও স্টুডেন্ট। তো আজকের ক্লাসের সময় এখানেই শেষ, আমরা কালকে থেকে আবার পরের এক্সারসাইজ গুলো করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কারো আসসালামু কি কোনো প্রশ্ন আলাইকুম আছে ওয়া আজকের ব্যাপারে? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আগামীকালকে আজকে তো বন্ধ না, বুধবার না কালকে? ও হ্যাঁ, মানে হচ্ছে শুক্রবারে ইনশাল্লাহ। ঠিক ফ্রাইডে আছে, তে ফ্রাইডে বুধ তে বৃহস্পতিবার বন্ধ, বুধ বৃহস্পতি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলবো যে ছোট ফ্যামিলি যেগুলো আছে সেগুলো আপনারা কিন্তু হালকাভাবে নিবেন না। ওটা কিন্তু আমরা এখন স্ক্রিনে করছি না, বা আমি আপনাদেরকে কোনো ডেডলাইন দিচ্ছি না, তার মানে এটা না কিন্তু যে আপনারা মুখস্থ করবেন না। ওটা কিন্তু মুখস্থ করতে হবে, ইন্টেন্সিভ 4 এর মধ্যেই আপনাদেরকে চেষ্টা করতে হবে ওটা কমপ্লিট করার। ঠিক আছে, আচ্ছা কোনো চেষ্টা কিছু করবেন হালকা অবশ্যই করে ইনশাল্লাহ। নিচ্ছি না আপু, মুখস্থ হয় না, এটা একটু। হ্যাঁ আসলে আমি তো ধরতেই পারি নাই এখনো ছোট ফ্যামিলি গুলা, আমি তো আর বড় একটা ফ্যামিলি পরীক্ষা গুলাই নিয়ে মনে ব্যস্ত করছিলাম। আর কি। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করবো আপু, চেষ্টা করবো, আমার আমার নিজের স্বার্থেই আমি চেষ্টা করবো আর কি। নওশিনকে ভয় দেখাইতে হবে না যে ক্লাসে আর নিবে না আমাদেরকে, এই ভয় দেখাইতে হবে নওশিনকে। আচ্ছা, ছোট ফ্যামিলি আমি বলবো যে একটা যদি আপনারা গঠনটা বুঝতে পারেন, যে কোনো একটা, বাকিগুলা কিন্তু হুবহু একই রকম, শুধু এখানে ওখানে হয়তো একটু চেঞ্জ, কিন্তু হ্যাঁ অলমোস্ট মানে একই ওই রকম। ইয়েটা ইয়েটা হ্যাঁ, মনে রাখতে হবে আর ওই কি আইন আমাদের। কালিমাটাই যে কোনো, মনে রাখবে। হ্যাঁ যে কোনো একটা যদি মুদরিটা। আপনারা একটু বুঝতে পারেন, মানে গঠনটা, যেমন ইসম ফাইল কিভাবে হলো, মাফউল কিভাবে হলো, তারপরে ওই যে যরফ কিভাবে হলো, হ্যাঁ বাকিগুলা কিন্তু অলমোস্ট একই, আচ্ছা প্যাটার্ন একই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ, আপনি মানে আল্লাহ ওয়ালাইকুম ভালো রাখুক আসসালাম ওয়া আপনাকে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আসসালামু খাইরান। আলাইকুম। জাজাকিল্লাহ খায়রান আপু। ওয়াইয়াকুম।